বন্ধু, সকালবেলা ঘুম থেকে উঠার পর সেই মানুষটার খেয়াল যে তোমার মাথায় চলতে থাকে, রাতে ঘুমানোর আগে পর্যন্ত তাকে তুমি কিছুতেই ভুলতে পারো না। তুমি চাইছো না তার খেয়াল আসুক, তুমি চাইছো না তাকে ভাবতে, কিন্তু তারপরেও বারবার তোমার মাথায় সেই মানুষটার ছবি, সেই মানুষটার কথা কিন্তু ঘুরে ফিরে আসছে। এটার অ্যাকচুয়ালি কারণ কি? কিসের জন্য তুমি তাকে বারবার মনে করছো? আজ আজ আমি তোমাদের তিনটে কারণ বলবো, যে কারণগুলো দেখে শুনে তুমি বুঝতে পারবে যে আসলেই তোমার মাথায় তার খেয়াল আসাটা এটা একটা কিসের সংকেত, কিংবা এটা কেন হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করো, জাস্ট করো থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, তুমি যে মানুষটাকে ভুলতে পারছো না, যে মানুষটা তোমার মাথায় দিন রাত 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে, তার মেইন কিছু কারণ হচ্ছে। তার মধ্যে প্রথম কারণ দা জিগার্নিক এফেক্ট। কি এটা হচ্ছে বন্ধু? আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজকে পছন্দ করে না। সে কিন্তু বারবার, তুমি কোনো পেন্ডিং কাজ যদি তোমার থাকে, তোমার ব্রেন বারবার তার টাস্ক তোমাকে মনে করিয়ে দেয়, বারবার রিমাইন্ডার দিতে থাকে এবং বারবার তোমার মাথায় আনতে থাকে। তো তোমাদের রিলেশন যদি সুন্দরভাবে না শেষ হয়ে থাকে, যদি তোমাদের আরো কিছু কাজ বাকি থাকে, তাহলে বন্ধু তোমার এই রকমটা হতে পারে। কোনো কারণ ছাড়াই যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়, কিংবা কোনো রকম কোনো বর্ণনা দিয়ে যে কি কারণে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিসের জন্য সে তোমাকে ক্লোজার দিল, এই জায়গাগুলো যদি ক্লিয়ার না হয়, যদি তোমার সম্পর্কে এমনটা হয়, তাহলে তোমার ব্রেন কিন্তু তোমাকে বারবার তার কথা বন্ধু মনে করাবে। তার কারণ সে জানতে চায় যে কারণটা কি। ক্লোজারটা মেইন ফ্যাক্টর হয়ে যায় এখানে বন্ধু, যে কি কারণের জন্য সে তোমাকে ছেড়ে চলে গেল। সেই কারণটা খোঁজার জন্যই বারবার আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন কিন্তু সেই তার কথাটা মনে করায়। এটা হলো প্রথম। সেকেন্ড বন্ধু, সেকেন্ড হচ্ছে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম। কিরকম? যখন তোমাদের সম্পর্ক ছিল, যখন তোমরা একসাথে ঘুরে বেড়াতে, কিংবা যখন তোমরা একসাথে কথা বলতে, তখন তোমাদের ব্রেন প্রচুর পরিমাণে বন্ধু ডোপামিন বার করত। এই ডোপামিন হচ্ছে একটা নেশার মতো, মানে যেরকম ড্রাগের নেশা বলতে পারো। মানে এমন একটা সুন্দর নেশা, যখন ডোপামিন আমাদের মাথা থেকে বেরোয় তখন আমরা সুখের অনুভূতি পাই বন্ধু। যখন সেই মানুষটা তোমার সাথে ছিল, তখন তোমার ব্রেন এত পরিমাণে ডোপামিন বার করত যে সুখটা পেত। এখন বন্ধু সেই মানুষটা তোমার সাথে নেই, তাই তোমার ব্রেন ডোপামিন পাচ্ছে না, ডোপামিন বার করতে পারছে না, যেটা একটা নেশার মতো কাজ করে। এবং বারবার তোমার সেই পুরনো ছবি, পুরনো ভাবনা, যখন তোমরা একসাথে ছিলে
তখনের সেই ভাবনা এবং পুরনো ছবি, পুরনো ইমেজ, এগুলো দেখে বারবার তোমার সামনে নিয়ে আসবে এবং সেটাতেই সন্তুষ্ট পায় এবং সেটাতেই সে চায় যে ডোপামিন বের হোক এবং সুখের অনুভূতিটা সে পাক। তো এই কারণে বারবার সেই মানুষটার কথা বন্ধু তোমার কিন্তু মনে পড়তে পারে, তোমার মাথায় নিয়ে আসবে শুধুমাত্র ডোপামিন বার করার জন্য, সুখের অনুভূতিটা পাওয়ার জন্য। এরপরে কি বন্ধু, এরপরে একটা কথা মনে রাখবে যে আমরা না যখন কাউকে মিস করি প্রচুর ভাবে, তখন কিন্তু তার খারাপ দিকগুলো বন্ধু আমাদের মাথায় আসে না, তখন তার ভালো ভালো অনুভূতি, ভালো ভালো পিকচার গুলোই কিন্তু আমাদের মাথায় আসে। তাই যখন তুমি তাকে মিস করো তখন কিন্তু তার করা ভালো কাজ, তার করা সুখের অনুভূতি, সেটাই কিন্তু তুমি ভাবো, তুমি তার খারাপ দিকটা একবারও ভাবো না। এবং তোমার কল্পনার মধ্যে তার একটা পারফেক্ট পিকচার বন্ধু তৈরি হয়ে যায় এবং তুমি তাকে ভুলতে পারো না, তার কারণ তার খারাপ গুণ, খারাপ দিকগুলো তুমি তো ভাবো না। কেন, আমরা যখন মিস করি কাউকে তখন আমরা তার খারাপ দিকগুলো ভুলে যাই, তার ভালো জিনিসগুলো ভাবি এবং আমাদের আরো বেশি করে তাকে চাই, তার একটা পারফেক্ট পিকচার আমাদের কল্পনার মধ্যে বন্ধু তৈরি হয়। এরপরে যেটা লাস্ট কারণ, সেটা হচ্ছে বন্ধু ইগো আর রিজেকশন। কিরকম, যখন তোমাকে ছেড়ে সেই মানুষটা চলে গেছিল, তখন কোনো রকম কোনো কারণ, কোনো কিছু ছাড়াই হয়তো সেই মানুষটা চলে গেছিল, তুমি ভাবছো যে কি কারণের জন্য সে আমাকে ছেড়ে চলে গেল, সেই কারণটা খুঁজে বার করার জন্য তুমি বারবার তাকে মনে করছো। তুমি ভাবছো যে একটি বার যদি সেই মানুষটা আমার সাথে কথা বলে, আমি তাকে জিজ্ঞেস করব যে আমার দোষটা কি ছিল, আমার অন্যায়টা কি ছিল, কি কারণে তুমি আমাকে ছেড়ে গেলে। এই যে রিজেকশন, এই যে তোমার ইগো, তোমার একটা ইগো কাজ করছে যে কেন সে আমাকে ছেড়ে চলে গেল, আমি কি করেছি, আমার অন্যায় কি। এই যে ডেসক্রিপশন, এই ইগো তোমার এবং এই রিজেকশনটা তুমি মেনে নিতে পারছো না, তোমার ব্রেন মানতে পারছে না, তোমার ব্রেন কারণটা খুঁজছে। এর জন্যই কিন্তু বন্ধু বারবার সেই মানুষটা তোমার মাথায় আসে। একটা কথা বন্ধু সবসময় মনে রাখবে যে আমাদের যখন আমরা কাউকে ভুলতে চাই, তাকে ঘৃণা করে বন্ধু আমরা ভুলতে পারি না, তাকে তাকে আমাদের মধ্যে থেকে রিলিজ করতে হয়। তাকে ঘৃণা না করে তাকে রিলিজ করার চেষ্টা করো, দেখবে বন্ধু একটা সময় তুমি ঠিকই ভুলে যাবে। এরপরেও যদি ভুলতে না পারো, তাহলে সেই মানুষটা তোমাকে নিয়ে এতটা ভাবছে কিংবা এতটা এনার্জি রেস করছে যে তুমি তাকে ভুলতে পারছো না। এই ব্যাপারে আরো পরে তোমাদের সাথে ডিটেলসে অন্য ভিডিওতে কথা বলবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।